আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আমার স্ত্রী, ৩টি নাবালক শিশু সন্তান রয়েছে। আমার একটা সংসারও রয়েছে। আমিও আপনাদের মতো সবার সাথে থাকতে চাই, সবার মতো চলতে চাই। হৃদয়স্পর্শী এই কথাগুলো অশ্রুভেজা চোখে কাঁদতে কাঁদতে সমাজের বিত্তশালীদের প্রতি আবেদন করে বললেন কৈলাসহর মহকুমার খাউড়াবিল গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলী। বিগত বেশ কিছুদিন যাবৎ এই জাহাঙ্গীর আলী অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার 2টি কিডনি প্রায় ড্যামেজ হয়ে গেছে। তার সহায় সম্পত্তি ও জমানো টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গিয়েছে চিকিৎসা খরচে। চিকিৎসকের পরামর্শ, একটি কিডনি পরিবর্তন করতে পারলে জাহাঙ্গীর হোসেন আবারও সুস্থ হয়ে তার স্ত্রীর সন্তানদের নিয়ে সুস্থভাবে জীবন কাটাতে পারবে। কিন্তু নিঃস্ব এই জাহাঙ্গীর আলী কোথায় পাবেন টাকা? শেষ পর্যন্ত আপন শালিকা তার নিজের একটি কিডনি বোনের জামাই জাহাঙ্গীর আলীকে দান করে দিতে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কিডনি প্রতিস্থাপন করতে 15 লক্ষ টাকার প্রয়োজন। সেই টাকার ব্যবস্থা না থাকায় জাহাঙ্গীর আলী দেশের ধনবান ও প্রবাসের লোকেদের কাছে আর্থিক সাহায্যের জন্য অকুল আবেদন করলেন। বিগত কিছুদিন আগে জাহাঙ্গীর আলীর আবেদন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে অনেকেই জাহাঙ্গীর আলীকে সাহায্য করা শুরু করেছেন। গত 30শে ডিসেম্বর ইনসাফ পরিষদ অফ ত্রিপুরা নামক সামাজিক সংস্থার কর্মকর্তারা জেলা হাসপাতালে গিয়ে ইনসাফ পরিষদের পক্ষ থেকে কিছু টাকা ও ফল জেলা জাহাঙ্গীর আলীর হাতে কিছু টাকা ও ফল তুলে দেন। কিন্তু 15 লাখ টাকা সংগ্রহ এখনো হয়নি। তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইনসাফ পরিষদের সদস্যরা জাহাঙ্গীর আলীর হয়ে সমাজের ধনবান ব্যক্তি সহ সমাজের সকল স্তরের মানুষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাহাঙ্গীর আলীকে আর্থিক সাহায্যের আহ্বান করেন। তারা বলেন, ছোট ছোট বৃষ্টির ফোঁটা যেভাবে মহাসমুদ্রেও তৈরি করতে পারে, ঠিক সেইভাবে সবাই যদি অল্প অল্প টাকা দান করেন তবে জাহাঙ্গীর আলীর চিকিৎসার জন্য 15 লাখ টাকা খুব তাড়াতাড়ি সংগ্রহ হয়ে যাবে। তারা বলেন, ধনসম্পদ সবকিছুই সৃষ্টিকর্তার দান। কার কখন কি হয় কেউ বলতে পারে না। তাই এই অসহায় লোকটিকে সাহায্য করলে হয়তো আপনার বিপদ কেটে যেতে পারে। সংস্থার সদস্যরা জাহাঙ্গীর আলীর পাশে দাঁড়ানোর জন্য দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের প্রতি অনুরোধ করেন। পাশাপাশি ক্যামেরার মুখোমুখি হয়ে অসহায় জাহাঙ্গীর আলীও সবার কাছে সাহায্যের আকুল আবেদন করেন। বলতে গেলে টাকার অভাবে উন্নত চিকিৎসা পরিষেবা না হওয়ায় দিন দিন জাহাঙ্গীর আলীর অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে। তার 3টি অবুঝ শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও এবং জাহাঙ্গীর আলীর কষ্টের দিক চেয়েও তার অসহায়ত্বের অবস্থা বিবেচনা করে লোকটির পাশে দাঁড়ানো মানুষ হিসেবে প্রত্যেকের উচিত বলে অনেকের অভিমত। তাই যে যত পারেন তাদের জাহাঙ্গীর আলীকে সাহায্য করুন। ওই সংবাদটি শেয়ার করে অন্যকে জানিয়ে তাকে সাহায্য করতে উৎসাহিত করুন। মনে রাখবেন, মানুষ তো মানুষের জন্যই। খাওয়াতে এমনি কোনো মাথা বাটা নাই জানি নরম করিয়ে খাবি তো জানি রান্না নরম কিছু না হলে মাংস টাংস বা মশলা জাতীয় জিনিস এটা তারপরে মুখি টুপি এসে কিছু কাঁচকলা ফল ফসল তো খাওয়া যায় না। তোমরাও সামান্য দোয়া তো করি আরো করবো ইনশাল্লাহ। বাড়িতে স্কুল যদি খালকো আর বাড়াওয়া লাগে বাড়িতে একদিন ভালো লাগে। বাড়ির মানুষ না গেল তোমার বাড়ি গেছো তাই মৌলানা কাউসার যে চিন ভাই লাগে দেওয়ালাই ফেরে দিয়েছে আপনার বউনি না মানে সে অন্তাকে অন্য লাগাইয়া দিব 15 লাখ টাকা অত টাকা মানে ছোটা আগে জানলে আমি আগে পাল্টাই আমার অত টাকা কষ্ট কর থেকে আমি এই সাদা বাবার থেকে আমি ডাইরেক্ট পাল্টাই লাগে। ভাই কিছু আপনার এই বিব্রতের হইতে আসেন কেউ ধরুন প্রত্যেক সকলে আমরা সকলে ধরে প্রত্যেকে আমরা পরের ধরে। আপনারা জানেন আমাদের কৈলাসহর মাগুরুলি এলাকার আমাদের এক ভাই, ওনার 2টি কিডনি
রোগাক্রান্ত হয়েছে, উনি কৈলাসহর জেলা হাসপাতালে অ্যাডমিট রয়েছেন। বিভিন্ন নিউজ চ্যানেলে ওনাকে সাহায্যের জন্য নিউজ করা হয়েছিল। আজকে আমরা ইনসাফ পরিষদ সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা একটা প্রতিনিধি দল ওনাকে দেখতে এসেছি। যতটুকু সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করেছি, মানুষ সাহায্য করছেন। আমরা অনুরোধ করব আমাদের কৈলাসহরের বা দেশের বাইরে যারা আছেন, প্রবাসী যারা আছেন, বৃত্তশালী যারা আছেন, আপনারা ওনাকে সহযোগিতা করবেন আর্থিক দিক দিয়ে। উনি বাঁচতে চান, ওনারও ছেলে সন্তান আছে, সংসার আছে, কার কখন কী হয় কেউ বলতে পারে না। আজকে ওনার হয়েছে, আগামীতে আরও কারো হতে পারে। আমরা দোয়া করি কোনো মানুষের যাতে এরকম কোনো সমস্যা না হয়। তদুপরি মানুষের আমাদের কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো। উনি আজকে বিপদগ্রস্ত হয়েছেন, আমরা সবাই যাতে ওনার পাশে দাঁড়াই এই কামনা রাখছি। আমরা ইনসাফ পরিষদের পক্ষ থেকে আমরা সামর্থ্য অনুযায়ী আমরা ওনাকে সহযোগিতা করেছি, কিন্তু এই সামান্য টাকায় ওনার কিচ্ছু হবে না। 15 লাখ টাকা প্রয়োজন ওনার। যারা সমাজের বিত্তশালী আছে, টাকা আজকে আপনার হাতে আছে, কালকে নাও থাকতে পারে। আজকে উনি রুগী হয়েছেন, আগামী দিন আপনি যে রুগী হবেন না তা নয়। টাকাটা আল্লাহ দান করেন এবং ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। সেই হিসাবে হয়তো বা ওনাকে সাহায্য করলে বর্তমান জগতেও বা পরজগতেও অবশ্যই কাজে লাগতে পারে। আমরা অনুরোধ করব ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য, উনি যাতে আবার মানুষের সুস্থভাবে আমাদের সমাজে চলাফেরা করতে পারেন এই কামনাও করছি। ধন্যবাদ সবাই। ভাইয়ে আমাদের কিছু সাহায্য করুন সবাই। আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভাই বন্ধু যে এখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করবা আর আপনারা কিছু আমার সহযোগিতা করবা। আমার 2টা কিডনি নাই, আমি আবার স্বাভাবিকভাবে